হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্রাফটার তিথিয়া। আমার আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে সেই বোনদের জন্য যারা চুড়ির বিজনেস শুরু করতে চাচ্ছে কিন্তু জানে না চুড়ির ম্যাটেরিয়ালসের দাম কেমন হবে, প্যাকেজিং কিভাবে করতে হয়, কিভাবে চুড়ি তৈরি করতে হয়। তো আজকে A to Z চুড়ির বিজনেস সম্পর্কে আমি তোমাদেরকে আমার এই ভিডিওতে আইডিয়া দেব, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি কম্বো সিস্টেম এক জোড়া চুড়ি বানাবো, 3 পিসের একটা চুড়ি বানাবো, যেখানে থাকবে দুটো ছোট চিকন চুড়ি এবং একটা মোটা বালা চুড়ি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ তোমরা চাইলে এই র ম্যাটেরিয়ালস চুড়িগুলো পিস হিসেবেও কিনতে পারো, আবার ডজন হিসেবেও কিনতে পারো। চুড়িগুলোর ডজন সর্বনিম্ন 35 টাকা থেকে 40 টাকার মধ্যে, এবং কিছু কিছু চুড়ি আছে যেগুলো সর্বনিম্ন প্রাইস 22 টাকা। অর্থাৎ এক একটা চুড়ির মধ্যে তোমাদের কস্টিং যাবে মাত্র 4 থেকে 5 টাকা। এইখানে তোমাদের প্রয়োজন হবে কড়ি এবং ঝুলুরি। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে চুড়ি বানাতে পারো। কড়ির দাম পিস 4 থেকে 5 টাকা হয়, কিন্তু তোমরা যখন পাইকারিতে নেবে অর্থাৎ 100 পিস নিলে সেখানে কিন্তু 300 থেকে 350 টাকা দাম পড়ে, অর্থাৎ তখন কড়ির দাম পড়বে 3 থেকে 3.5 টাকা। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার মেয়ে দুটো ভীষণ দুষ্টুমি করছে এবং তাদের ভয়েসটাও কিন্তু ভয়েস ওভারে চলে আসছে। যাই হোক, এটা আমি স্কিপ করতে পারছি না। তো এখানে আমি একটা গজ কাপড় নিয়েছি এক কালারের। তোমরা চেষ্টা করবে মোটা কাপড়টা নিতে, আমার এটা ঘরে ছিল তাই আমি এটাই ব্যবহার করছি। এক গজ কাপড় দিয়ে তোমরা প্রায় 20 থেকে 25টা চুড়ি বানাতে পারবে। এভাবে চিকন করে তোমরা কাপড়ের এক সাইড কেটে নেবে। এবার ফেব্রিক গ্লুয়ের সাহায্যে তোমরা এই চুড়িটাকে কাপড়ের সাথে অ্যাটাচ করে দেবে। তোমরা যারা নতুন আছো আমার ভিডিওতে, যারা নতুন দেখছো, তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়, বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই রিপ্লাই করি, প্রত্যেকটা সমস্যার সমাধান করার আমি চেষ্টা করি। তো প্রথমে আমি এই মোটা বালাটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে আজকে কালো কাপড় ব্যবহার করছি, এটা আমার বাসায় ছিল তাই আমি এটাকে ব্যবহার করছি। দেখো, প্রথমে একটু অংশ ফেব্রিক গ্লু দিয়ে অ্যাটাচ করে এরপর এভাবে ভাঁজ করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি পুরোটা চুড়ি কভার করে নেব। পেঁচানোর এই সিস্টেমটা ভালো করে দেখে নাও, যাতে করে এই বাড়তি সুতোগুলো দেখা না যায়। আমি এটা কিন্তু স্লো মোশনে দিচ্ছি না, তোমরা দেখো একদম ভালো মতো করে, যাতে করে চুড়ির ফিনিশিংটা ভালো হয়। আমার চুড়ির ফিনিশিংটাও অতটা হয়তো ভালো হয় না মাঝে মধ্যে ভিডিও করার সময়, তাড়াতাড়ি ভিডিও করার জন্য আমি হয়তো একটু ভুল হয়ে যায়। যাই হোক, তবু আমি যতটুকু জানি তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করি। তোমরা চাইলে নিজেদের জন্য পছন্দ মতো চুড়ি বানাতে পারো, তোমরা চাইলে বিজনেসের জন্য চুড়ি বানাতে পারো। এক একটা চুড়িতে খুব বেশি হলে 25 থেকে 28 টাকার মতো খরচ হয়, কিন্তু এই চুড়িগুলো তোমরা পিস হিসেবে 100 থেকে 120 টাকা পর্যন্ত সেল করতে পারো। যত সুন্দর ডিজাইন হবে চুড়ির দাম তত বেশি রাখতে পারবে। এবার এই বাড়তি কাপড়টা আমি কেটে ফেলবো, সিজার দিয়ে কেটে ফেলবো। তারপর আমি এই বাড়তি অংশটাতে ফেব্রিক গ্লু অ্যাটাচ করে নেব, যাতে করে আমি চুড়িটাতে কভার করে দিতে পারি বাকি অংশটুকু। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইনের চুড়ি নিতে পারো। আমি মোটা বালা নিয়েছি, তোমরা চাইলে চিকন বালা নিতে পারো, চিকন চুড়ি নিতে পারো। বিভিন্ন সাইজের হয় এই চুড়িগুলো, 24 হয়, 26 হয়, 28 হয়। আমি আজকে 24 সাইজের চুড়িটা বানাচ্ছি, এটা আমার হাতের সাইজে আমি পরতে পারবো। তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, সেই সাথে আমার জন্য একজোড়া চুড়ি হয়ে যাবে। ছু মান্তার ছু। দেখো, এখানে কিন্তু আমি পিঙ্ক কালারের কাপড় নিয়েছি, ব্ল্যাকের সাথে পিঙ্কটা খুব সুন্দর ভালো লাগছে। এটা আমি অফ ক্যামেরায় কভার করে নিয়েছি, কারণ পুরোটা দেখাতে গেলে কিন্তু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি তোমাদেরকে বেসিকটা শেখানোর চেষ্টা করছি। এবার আমি হট গ্লু গানের সাহায্যে এই কড়িগুলো এই মোটা চুড়িটাতে আমি অ্যাটাচ করে দিচ্ছি। তোমরা চাইলে প্লাস্টিকের কড়ি ব্যবহার করতে পারো, যেগুলো পিস মাত্র 2 টাকা করে। আমি অরিজিনাল কড়িটাই নিয়েছি, এটা পিস 4 টাকা পড়েছে। এবার এই পিঙ্ক কালারের কাপড়টাতে আমি ঝুলুরি অ্যাড করে দেব। সুতোয় আমি পিঙ্ক কালারের সুতা পেঁচিয়ে নিয়েছি, আমার কাছে এই কালারটাই ছিল তাই আমি এটাই ব্যবহার করছি। তোমরা চেষ্টা করবে যে কালারের কাপড় নিবে সেই কালারেরই কিন্তু সুতা নিতে হবে। তো আমি 5টা করে ঝুলুরি নিচ্ছি, সুইয়ের মধ্যে ঝুলুরিগুলো আমি নিয়ে নিলাম। এবার আমি চুড়ির মধ্যে অ্যাটাচ করে দেব। এবার আরেকটা সুতা দিয়ে এই যে দেখো সুইটা দিয়ে আমি এখানে অ্যাটাচ করে নেব, এবং সুতাটা আমি পেঁচিয়ে নেব ঝুলুরির চারপাশে, যাতে করে এটা সিকিওর হয়ে যায়। এবার এখানে চারপাশে আমি সুন্দর করে ঝুলুরি অ্যাটাচ করে দেব। চুড়ির মাঝে এই সুইটা ঢুকিয়ে আমি এমনভাবে চুড়িটাকে সেটিং করব যাতে সুতাটা দেখা না যায়।
আমি জানি এটা ভীষণ ধৈর্যের কাজ, কিন্তু বিশ্বাস করো ধৈর্য ধরে যদি এই কাজটা করে যেতে পারো, ভীষণ সুন্দর সুন্দর চুড়ি তোমরা বানাতে পারবে, বিজনেস করতে পারবে। এবং সত্যি কথা বলতে কি, চুড়ির বিজনেসে কিন্তু কোনো লস নেই। তুমি যদি সেলও করতেও না পারো, তাহলে তুমি কিন্তু নিজে ব্যবহার করতে পারো। খুবই সামান্য কিছু টাকা তুমি বিনিয়োগ করে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুড়ি বানাতে পারো, এবং বিভিন্ন যে মেলাগুলো হয় না, ফেয়ারগুলো হয়, সেখানে তোমরা এগুলো সেল করতে পারো। কস্টিং যত কম রাখতে পারবে, যত সুন্দর করে ডিজাইন করে চুড়ি বানাতে পারবে, তুমি চুড়ির দাম তত বেশি রাখতে পারবে। এবং চুড়ির বিজনেসে খুব লাভ হয় যদি একটু ব্রেন খাটানো যায়, যদি একটু, এই যে দেখো আমার চেহারা, তখন বলবে আমি বানাচ্ছি না, ভিডিও অন্য কেউ বানাচ্ছে, তাই তোমাদেরকে একটু আমার চেহারাটাও দেখিয়ে দিলাম। আমার এই মাসুম চেহারাটা দেখে যদি একটু সাবস্ক্রাইব করতে মনে চায়। তো দীর্ঘদিন অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। আজকে ভাবলাম এই একটা ভিডিও দিই, যেখানে আমি আমার বোনদের জন্য হেল্পফুল কিছু টিপস দিতে পারবো, কিছু তাদেরকে শেখাতে পারবো। চুড়ি তৈরি করা, র মেটেরিয়ালসের দাম, প্যাকেজিং এবং তোমরা কিভাবে অর্ডার নেবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কিভাবে চুড়ির দাম রাখবে সেটাও আমি তোমাদেরকে ভালো মতো সাজেস্ট করে দেবো। আমি যতটুকু জানি ততটুকু আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। দেখো চুড়িটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তোমরা চাইলে এই সুন্দর সুন্দর চুড়িগুলো বানিয়ে সুন্দর মতো ছবি তুলে তোমাদের ফেসবুকের স্টোরিতে, ফেসবুকের নিউজ ফিডে এবং ইনস্টাগ্রামে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমরা এই ছবিগুলো পোস্ট করতে পারো। বিশ্বাস করো অনেক ভালো রেসপন্স আসবে। শুরুতে কিন্তু কম লাভ রাখার চেষ্টা করবে, যাতে করে তোমার কাস্টমার বৃদ্ধি পায়। তোমার চুড়ির ফিনিশিং যত ভালো হবে, তোমার চুড়ি যত সুন্দর হবে, তত তোমার কাছে কাস্টমাররা আসবে। দেখো আমার চুড়ি কিন্তু বানানো শেষ, আমি চুড়ি পরিয়েও দেখিয়ে দিলাম। আমি আজকে খুব সিম্পল ডিজাইনের চুড়ি বানিয়েছি, কারণ আমার কাছে সময় কম ছিল। এই সবগুলো চুড়ি আমি বানিয়েছি। এখানে কোনোটার ফিনিশিং কম, কোনোটার ফিনিশিং বেশি, কারণ এখানে অনেক আগে চুড়ি বানিয়েছি এমনও আছে, একদম রিসেন্টলি বানিয়েছি এমনও আছে। দেখো এখানে প্রতিটা চুড়ি আমি কোনোটা 120 টাকা করে সেল করি, কোনোটা 80 টাকা, কোনোটা 60 টাকা, যেখানে যেরকম মানে কস্টিং পড়েছে আর কি। এবার তোমাদেরকে আমি শেখাবো কীভাবে প্যাকেজিং করতে হয়। তো চুড়ির জন্য আলাদা কিছু পলি থাকে, যেগুলো প্লাস্টিকের পলি। তোমরা পাইকারি মার্কেটে এইরকম পলিগুলো পেয়ে যাবে। আমি 100 পিস নিয়েছিলাম, আমার কাছে 70 টাকা নাকি 80 টাকা নিয়েছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এরকমই হবে প্রাইস। এই পলিগুলোতে তোমরা চুড়ি এভাবে প্যাকেজিং করে, এখানে একটা প্লাস্টিক থাকে, তোমরা এটাকে তুলে ফেলবে, তুলে তোমরা সুন্দর করে পলিটা জিপ করে নেবে, এবং চুড়িগুলো যাতে কোনো ড্যামেজ না হয় সেজন্য এই যে বাবল র্যাপার দিয়ে তোমরা এই চুড়ির প্যাকেটটাকে টেপ এবং বাবল র্যাপারের সাহায্যে ঠিক এই রকম একটা গোল্লা করে নেবে, যাতে করে কোনো রকম ড্যামেজ না হয়, সেভাবে প্যাকেজিং করতে হবে। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে চুড়ির দাম নির্ধারণ করবে। চুড়ির নামটা আমি লিখে নিলাম চিকন বালা, যেহেতু আমার এই চুড়িটার মধ্যে দুটো চিকন বালা এবং একটা মোটা বালা ছিল। চিকন বালাগুলো আমি 4 টাকা 4 টাকা করে 8 টাকা রেখেছি, এবং মোটা বালার দাম রেখেছি আমি 5 টাকা। যদিও এর থেকে কম কস্টিং পড়েছে, তবু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই টাকাটা রেখেছি, অ্যামাউন্টটা রেখেছি। অনেক সময় কস্টিং বেশি পড়ে, অনেক সময় কস্টিং কম পড়ে। কাপড়ের দাম আমি রেখেছি 10 টাকা, কিন্তু এখানে 10 টাকার চেয়েও কম খরচ হয়েছে। কড়ি 5 পিস আমি 4 টাকা করে হিসাব করেছি। ঝুলুরি এখানে 1 তোলা প্রয়োজন হয়নি, 1 তোলার চেয়েও কম। 1 তোলা ঝুলুরি কিন্তু 20 টাকা করে, 1 তোলার চেয়ে কম ঝুলুরি, তাই আমি 10 টাকা রেখেছি। গ্লু গান এবং ফেব্রিক গ্লুয়ের দাম রেখেছি আমি, অর্থাৎ আমি যতটুকু ব্যবহার করেছি সেটার একটা আমি দাম রেখেছি। এখানে কত টাকা রাখা যায়, আমি 10 টাকা রেখেছি। এটা হচ্ছে আমার টোটাল কস্ট। চুড়ি বানাতে আমার কতটুকু কষ্ট পড়েছে, 63 টাকার আশেপাশে পড়েছে। এবার আমি চিন্তা করছি কিভাবে আমার পারিশ্রমিকটা আমি ধরবো। শুরুতে তোমাদের পারিশ্রমিক তোমরা খুবই সামান্য রাখবে, যখন তোমার কাস্টমার বাড়বে তখন ধীরে ধীরে তুমি প্রোডাক্টের দাম বাড়াতে পারো। পারিশ্রমিক এবং লাভ সহ আমি এখানে 100 টাকা রেখেছি। 3টা চুড়ির দাম আমার আনুমানিক 150 টাকা করে আমি রাখতে পারি। এখানে 163 টাকা এসেছে, কিন্তু বিশ্বাস করো শুরুতে যখন তুমি কম লাভ রেখে প্রোডাক্ট সেল করবে, কাস্টমাররা তোমার প্রতি আগ্রহ বাড়বে, তোমাকে ডিজাইন দেবে, কাস্টমাইজ করে করে তোমাকে প্রোডাক্ট বানিয়ে দিতে বলবে। যখন তুমি ফিল্ড পেয়ে যাবে তখন তোমার চুড়ির বিজনেস খুব ভালো চলবে। আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করব এরকম কস্টিংয়ে প্রাইস কম রাখতে। আমি এখানে 130 টাকা করে রেখেছি, যেখানে তোমার 60 টাকা লাভ থাকবে, 60 থেকে 70 টাকা লাভ থাকবে।
তো আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা মোটামুটি একটা আইডিয়া নিয়েছো। এটা আমি কিছুদিন আগে বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমরা চাইলে এরকম ডিজাইনও বানাতে পারো। তো আমার ভিডিওতে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা পুরাতন হয়ে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবে, কমেন্ট করবে কী রকম ভিডিও তোমরা চাও। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।